চেষ্টা করছেন তারা তাদের মতো দেখবেন, আমাদের কিছু বলার নেই। কিন্তু শব্দ দূষণগুলো তো একটা শব্দ আছে, সরকারের তো নিয়ম শৃঙ্খলা কিছু আছে। যে যার ধর্ম নিজের বাড়ির মধ্যে করলেই সবচেয়ে ভালো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছে যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তিনি যে বই লিখে রয়্যালটি পেতেন সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। আর্থিক দুরবস্থার কথা উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় এতটা দুর্দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আসেনি, এবং এতটা দুর্দিন বিজেপিরও আসেনি যে ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি করতে হবে। এখন আমরা তো দেখেছি অতীতে গণশক্তি কী পরিমাণ বিক্রি হতো, কীভাবে দোকানে দোকানে গণশক্তি দিয়ে আসা হতো। সিপিআইএম ক্ষমতায় থেকে চলে যাবার পর গণশক্তির সেল পড়ল, মুখপত্র। আবার মুখ্যমন্ত্রী ক্ষমতা থেকে চলে যাওয়ার পর জানি না জাগো বাংলা এখন কীভাবে বেরোচ্ছে বা কোথায় কোথায় বিক্রি হচ্ছে সেটাও জানা নেই। আবার ওদের আসল লড়াই তো হচ্ছে ওই কত অ্যাকাউন্ট আছে 13টা না 14টা, সেখানে কয়েক হাজার কোটি টাকা পড়ে আছে। এখন সেটা নিয়ে লড়াই চলেছে, এখন সেখানে আমাদের কিছু করার নেই। উনি ঘুরিয়ে ওটাই বলতে চাইছেন। এবার পরিবেশ দূষণের কথা মাথায় রেখে মসজিদ থেকে মাইক খোলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। লোকালয় ভিত্তিক যে শব্দবিধি তার প্রয়োগ হচ্ছে। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত মাইকে ব্যবহারে বিধিনিষেধ। এটার সঙ্গে অনেকে ধর্মকে যুক্ত করে দেখছেন। যারা ধর্মকে যুক্ত করবে দেখার চেষ্টা করছেন তারা তাদের মতো দেখবেন, আমাদের কিছু বলার নেই। কিন্তু শব্দ দূষণগুলো তো একটা শব্দ আছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সরকারের তো নিয়ম শৃঙ্খলা কিছু আছে। যে যার ধর্ম নিজের বাড়ির মধ্যে করলেই সবচেয়ে ভালো হয়। মসজিদে যান নামাজ পড়ুন, মন্দিরে যান মন্ত্র পড়ুন, বারবার মাইক লাগানোর প্রয়োজন কি আছে? আপনাদের নবতম শরিক দল এবং বৃহত্তম শরিক দল এনসিপিআই এর 2 সাংসদ আজকে বলেছেন যে একটি সম্প্রদায়ের মানে মসজিদে মাইক বন্ধ হবে, আরেকটি সম্প্রদায় 4-5 দিন ধরে মাইক লাগিয়ে পুজো করবে, এটা হতে পারে না। এর বিরুদ্ধে আমরা প্রয়োজনে আন্দোলনে নামব। গণতান্ত্রিক দেশ, যে কেউ আন্দোলনে নামতে পারেন। এনডিএর শরিক হয়েছেন, মনে রাখবেন এখানে এখন আর বাবরের শাসন নেই, তুগলকি ব্যবস্থা নেই। দ্বিচারিতার থেকে দূরে থাকুন। আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, এই রাজনীতি বাংলার মানুষ গ্রহণ করবে না। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল।
কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।